আজকের ভিডিওতে আমরা দেখব আমরা প্রথম দুইটা ভিডিওতে জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে দেখাইছি এবং সেখানে কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাইছি। তো আমরা যেখানে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছিলাম demo.com, সেখানে আজকে আমরা একটি থিম কাস্টমাইজ করে দেখাবো। এটা জাস্ট লাইক একটি পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি কিভাবে করবেন। তো আমরা একটি থিম কাস্টমাইজ করব, যার জন্য আমরা আগের দিন এই যে আপনাদের দেখাই, এখানে আমরা এই জ্যাম ফোল্ডারের ভিতর আমরা demo.com নামে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম এবং এর ভিতরে ওয়ার্ডপ্রেস ফাইল আছে, আপনারা দেখেছেন। তো আগের ভিডিওটি যারা মিস করেছেন তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন এবং আমি সেই ভিডিওটির লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই যে এখানে আসবেন, এখানে আসার পর এখানে দেখছেন যে demo.com। তো আপনাদের যেটা হবে, নতুন আপনারা যেখানে আসতে না পারেন, আপনারা অবশ্যই জ্যামটি এখান থেকে ওপেন করে নেবেন। এখানে এই যে আমি ওপেন করে নিয়েছি জ্যামপে আসার পর। এরপরে আমি এই জায়গায় যে দেখাই, আপনারা এখানে লিখবেন লোকাল হোস্ট লেখার পর আমি এর আগে অনেকগুলো কাজ করেছি, যার কারণে আমার এগুলো শো করছে, আপনাদের এগুলো শো করবে না। লোকাল হোস্ট লিখবেন, লিখে এগুলো মুছে দিবেন, দেওয়ার পর একটা স্ল্যাশ দিবেন, যেখানে লিখবেন demo.com ফোল্ডার নামটি। demo.com লিখছি। demo.com লিখলে আমরা যেটি ইনস্টল করছিলাম আগেতে সেটা চলে আসবে। তো এখানে আজকে আমরা একটি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে কাস্টমাইজ করব। এটি একটি পোর্টফোলিও ওয়েবসাইটের থিম, এটির থিমটির নাম হিমালয়। তো চলেন আমরা দেখে নিই। এখানে আসবেন, আসার পর আপনি এখানে অ্যাড নিতে ক্লিক করবেন। এখানে কিছু ডিফল্ট থিম দিয়ে রেখেছে ওয়ার্ডপ্রেস, তাদের নিজস্ব থিম। তো এখানে আসার পর আপনি এই সার্চ আইটেমে হিমালয় লিখবেন, এই লেখাটা লিখবেন। এই লেখাটা লিখলে এই থিমটা চলে আসবে এবং এই থিমটি তৈরি করেছে থিম গ্রিল। আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এটি ইনস্টল শেষ হইলে তারপরে আমরা দেখব। তো এখন দেখেন আমাদের ওয়েবসাইটটি যদি আমরা এখান থেকে ভিজিট করি কেমন দেখায়। এমন দেখাচ্ছে, কারণ একটি ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছে। আর যখন আমরা এটা আমরা ইনস্টল করেছি, তো আবার থিমে ক্লিক করছি, আমি এখন অ্যাক্টিভ করে নিই। দেখেন এই থিমটি আমরা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমাদের হেডারে একটা জিনিস সাজেস্ট করছে, এই হিমালয় থিম। সে বলতেছে এটা করতে একটা প্লাগইন, মানে তার কিছু ডেমো ডাটা আছে যেগুলো আমরা, আচ্ছা আপনাদের দেখাই, আমি এক্সপ্লেন করে দেখাই, আসলে বলে বোঝানো যাবে না। আমি যখন অ্যাক্টিভ করছি তখন দেখেন হিমালয়টা এমন দেখাচ্ছে। এখন এরপর যখন আমি এখানে ক্লিক করব, তো কিছু ডেমো ডাটা আছে সেগুলো চলে আসবে এবং ওয়েবসাইটটা ফুল কেমন দেখাবে সেটা দেখাবে। আমরা শুধু কন্টেন্ট চেঞ্জ করে নেব। তো চলুন, এখানে প্রসেসিং চলছে। এখানে ক্লিক করার পর আমরা এই ইম্পোর্টে ক্লিক করব। এটা প্রো ভার্সন এবং এটা ফ্রি ভার্সন। প্রো ভার্সনটা আমরা পাবো না, এটা আমাদের অবশ্যই পে করে কিনে নিতে হবে। ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পর কনফার্ম পরে কিছু সময় নেবে, তারপর এটা সম্পূর্ণ হবে। ডেমো ইম্পোর্ট করলে যেটা হয়, একটা সাজানো গোছানো ওয়েবসাইট যেমন আছে তেমন আসে। আপনি জাস্ট, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে সাজেস্ট করবে এই ডেমোটা আমাকে ইম্পোর্ট করে বা এই ওয়েবসাইটটা আমাকে করে দাও, তখন আপনি যেটা করবেন ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে তার কন্টেন্ট, তার ইমেজ, মানে তার ইচ্ছা মতো কিছু চেঞ্জ করে দেবেন, কালার টালার যেগুলো বলে। ইম্পোর্ট হতে একটু সময় নিচ্ছে, এটি আসলে ইম্পোর্ট হয়ে গেছে। তো আপনার নেট কানেকশনের উপরে এটি নির্ভর করবে, আর এটির জন্য অবশ্যই নেট লাগবে, কারণ এটি অনলাইন থেকে ইম্পোর্ট হবে।
তারপর আপনারা অবশ্যই আপনাদের পিসিতে নেট কানেকশন রাখবেন। এখন যদি আমরা এটা লাইভ রিভিউ করি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা এখন কেমন হয়েছে দেখুন, এই যে একটি সাজানো গোছানো ওয়েবসাইট চলে আসছে, এখানে এটা চলে আসছে। তো চলুন আমরা এখন দেখে নেব কীভাবে আমরা এই মেনুর এই লেখাগুলো কীভাবে কাজ করে। দেখেন হোমে ক্লিক করলে কি হয়, প্রথম আবার একটু ওয়ান পেজ পোর্টফোলিও ওয়েবসাইট, দেখেন সার্ভিসে যখন ক্লিক করছি তখন সার্ভিসে নিয়ে আসছে, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিওতে নিয়ে আসছে, ব্লগে ক্লিক করলে ব্লগে নিয়ে আসছে, আওয়ার আইটেমে ক্লিক করলে এই যে আওয়ার আওয়ার টিমে ক্লিক করলে টিম মেম্বারদের বিষয়ে টিমের ক্লিক আসছে, যখন কন্ট্যাক্টে ক্লিক করছি তখন আমাদের এই জায়গায় নিয়ে আসছে। তো আমরা প্রথমে দেখবো এখানে আমরা প্রথম যেটা দেখাচ্ছিলাম ভিজিট করে ডেমো ইম্পোর্ট করার আগে, তো দেখুন এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি কেমন আসে, এই যে এখন এটা চলে আসছে, তার কারণ আমরা ডেমো ডাটা ইম্পোর্ট করে ফেলছি। এখন আমরা একটা একটা করে এগুলো প্রথমে আমরা লোগো লেখাটা চেঞ্জ করে দেখব, তারপরে আমরা মেনুটা দেখব, এরপরে আমরা এই যেখানে স্লাইডার আছে দুইটা দেওয়া আছে, তো আমরা এইটা দেখব, তারপরে আমরা এই যে অ্যাবাউট, এটা হচ্ছে অ্যাবাউট, এই লেখাটা কিভাবে চেঞ্জ করবে, ক্লিন এ বিউটিফুল ওয়ার্ডপ্রেস ফ্রি থিম, এই লেখাটা আছে এখানে, আপনি আপনার মতো লেখা দিবেন। এখানে ইমেজ আছে একটা, এখানে রিড মোর মানে ক্লিক করলে আরও পেজে নিয়ে যাবে, এই যে এখানে এগুলো আছে, ওরা দিয়ে রেখেছে এখানে পার্সেস থিম, অর্থাৎ আপনি এখানে আপনার মতো একটা লেখা দিন, আপনি অবশ্যই পার্সেস থিম দিয়ে রাখবেন না, কারণ আপনি থিম বিক্রি করবেন না, ওরা ওদের থিম বিক্রির জন্য এগুলো দিয়ে রেখেছে। এখানে হয়তো আপনি অন্য কিছু দিয়ে, অথবা আপনি বাটনটা তুলেও দিতে পারেন, এখানে কিছু দেওয়া লেখা রয়েছে। তো চলুন আমরা এটাকে কাস্টমাইজ করে ফেলি এবং এটাকে সব কন্টেন্টগুলো আমরা কীভাবে চেঞ্জ করবো দেখে ফেলি। প্রথমে আমরা এই কাস্টমাইজ ক্লিক করব, কাস্টমাইজে ক্লিক করার পর এখানে দেখেন একটা পেন আইকন আছে, তো আপনাদের যেটা দেখা না যায় ঠিকঠাক, তো আপনারা কন্ট্রোল প্রেস করে মাইনাস বাটন ক্লিক করবেন, তাহলে যেটা হবে এই যে 80% দেখাচ্ছে, এগুলো বের হয়ে আসবে, এগুলো আসলে আপনারা সব দেখতে পারবেন ঠিকঠাক। হ্যাঁ, আবার কাজ শেষে গেলে এটা 100% করে দেবেন, কন্ট্রোল প্রেস করে প্লাস বাটন ক্লিক করলে এটা 100% হয়ে যাবে। তো আমি মাইনাস করছি না, আমি দেখা যাচ্ছে যেহেতু আমি এইভাবেই কাজ করছি। এখানে ক্লিক করার পর এখন দেখেন এখানে লেখা আছে রিমুভ এবং চেঞ্জ লোগো, তো এই লোগোটার একটা নির্দিষ্ট উইড এবং হাইট আছে, তো আপনারা সেটাই মেনটেন করবেন। এই লোগোটার উইড হাইট যেমন আছে সেটা সেই উইড হাইট অনুযায়ী আপনার একটা লোগো দিবেন, তাহলে সুন্দর লাগবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যে মিডিয়া লাইব্রেরি, এখানে ক্লিক করলে আমাদের ডেমো ডাটায় যে ইমেজগুলো ডাউনলোড হয়েছে সেইগুলো দেখাবে, ডেমো ডাটার সাথে যেগুলো এগুলো। আর যদি আমরা এই যে আপলোড ফাইলটি ক্লিক করি, তাহলে আমরা কম্পিউটার থেকে নিয়ে পাবো। তো এখান থেকে আমরা এই ধরেন যে আমার এই লোগোটা যদি আমি দিই, এটা যদি দিই, এটা 500 পিক্সেল বাই 500 পিক্সেল, এটা অনেক বড় দেখাবে, অবশ্যই এত বড় দেওয়া যাবে না, দেখছেন এটা অনেক বড়। তো এখানে ক্রপ করা যায় কি দেখি, ইমেজটাকে ছোট করা যায় কিনা, সেটা হচ্ছে না। তো আপনারা এই স্কিপ ক্রপিং দিবেন, দিলে দেখেন অনেক বড় দেখাচ্ছে, তো এটা তো দেওয়া যাবে না, এটা দিলে অনেক খারাপ দেখাবে। আমি আরেকটা ট্রিক্স আপনাদের দেখাই দিই, যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা আমি আবার আমাদের আগের লোগোটা দিই, সেটা হচ্ছে আমাদের আগে ছিল এই লোগোটা, এই লোগোটা দিলে দেখেন স্কিপ ক্রপিং দিবেন, এখানে চলে আসছে, পাবলিশ করলে এই। এখন আপনি কিভাবে বুঝবেন এই ইমেজটার কত ওয়েট হাইট, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্টে আসবেন, ইন্সপেক্ট এলিমেন্টে আসার পর এই যে দেখেন 120 থেকে 120 উইথ এবং 60 হচ্ছে হাইট।
তো আপনারা আপনাদের ইমেজের লোগো ইমেজের উইডথ দিবেন 120 এবং হাইট দিবেন 60, তাহলে এমন দেখাবে। আচ্ছা আমি একটা করে